ঈদ পরবর্তী দিনে সকল পেশার মানুষদের মিলে, সমাজের সকল শ্রেণীর মানুষ মিলে আমাদের মুখের হাসি ফাউন্ডেশন কর্তৃক আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানটি। আমরা সকল রাজনৈতিক বর্ণ ধর্ম নির্বিশেষে সবকিছু ঊর্ধ্বে রেখে সমাজের সকল মানুষকে নিয়ে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল মানুষকে নিয়ে আমরা এই আয়োজন করার জন্য সচেষ্ট হয়েছি এবং আমরা আয়োজনটি করতে পেরেছি। এক্ষেত্রে যারা আমাদেরকে সবচেয়ে সহযোগিতা করেছেন সকলকে জানাই ধন্যবাদ। আমাদের মুখের হাসি ফাউন্ডেশন শুধুমাত্র ঈদ পূর্ণিমা নিয়ে, এটা আমাদের একটা বছরের একটা ইভেন্ট, কিন্তু আমরা সাধারণত বন্যাতদের জন্য মেডিকেল টিম, আমাদের সারা বছর বৃক্ষরোপণ, সমাজের সচেতনতা, মাদক বিরোধীকরণ, বিভিন্ন কার্যক্রম এবং স্কুল প্রতিষ্ঠানগুলোতে আমাদের কিভাবে আমাদের ঝরে পড়া শিক্ষার্থী যেন কমে যায় এবং সেই শিক্ষার্থীদেরকে এনে আমাদের যে মুখের হাসি ফাউন্ডেশনের ফান্ড থেকে আমরা তাদেরকে যেন সুশিক্ষায় সুশিক্ষিত করে আমাদের সমাজের জন্য কিছু করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আমাদের এই মুখের হাসি ফাউন্ডেশনের আয়োজন। আমরা আশা করি সারা বছরব্যাপী এই আয়োজন চলমান থাকবে এবং আমরা সারা বছরব্যাপী কাজ করতে পারবো। আমরা সকলে মিলে মুখের হাসি ফাউন্ডেশনের কার্যক্রমকে সামনে এগিয়ে নেব। মুখের হাসি ফাউন্ডেশন সুবর্ণচর চর্যাপদ ইউনিয়নের একটি অরাজনৈতিক সংগঠন। এটি 2019 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত একটি সামাজিক সংগঠন হয়ে সমাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা কোনো পারিশ্রমিক ছাড়া এই অত্র অঞ্চলের যে সকল অসুস্থ রোগীরা হসপিটালে যান তাদের ব্লাড ডোনেশন করা, বিশেষ করে 24-এ যে ভয়াবহ বন্যার তাণ্ডবে ফেনী নোয়াখালী পুরা বেসে গিয়েছে, সেই বন্যা মুখের হাসি ফাউন্ডেশনের পক্ষ থেকে চর্যাপদ ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার নজিরও রয়েছে। তার পরবর্তী সময়ে বিশেষ করে রমজানের সময় আমরা ইফতার দেওয়া বা অসহায় যে ব্যক্তি রয়েছে তার খোঁজ খবর নেওয়া, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া, সমাজে যে কারোর সাথে অন্যায় এরকম কোনো অবিচার হলে এই অবিচারের বিরুদ্ধে কথা বলা। বিশেষ করে গত ঈদের আগের দিন আমাদের ওয়ার্ডের এক চালক ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি দেখেছি আমার মুখের হাসি ফাউন্ডেশনের ভলান্টিয়ার ভাইয়েরা ঈদের দিন ওই পরিবারের সাথে যাই, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার যে আপ্রাণ চেষ্টা, এটা সত্যি আমরা আবেগে আপ্লুত হচ্ছি যে আমাদের এই ভলান্টিয়ার ভাইদের মন মানসিকতা এত সুন্দর। বিশেষ করে ঈদের পরের দিন তারা যে এত বড় একটা প্রোগ্রামের আয়োজন করেছে, আমি একজন খুদে ভলান্টিয়ার হয়ে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। যেন আমাদের মধ্যে হচ্ছে একটা ভ্রাতৃত্ব বন্ধন যেন হচ্ছে আমাদের বৃদ্ধি পায়, আমরা যেন সমাজে হচ্ছে একত্রিতভাবে বসবাস করতে পারি এবং সমাজে হচ্ছে বিভিন্ন হচ্ছে কোনো সমস্যা বা যে কোনো হচ্ছে আমাদের অসহায় ব্যক্তিত্ব বা হচ্ছে অসচ্ছল এবং হচ্ছে আমাদের যে সকল মেধাবী শিক্ষার্থী আছে আমরা যেন তাদের পাশে হচ্ছে আমরা দাঁড়াতে পারি। আমরা এই সকল হচ্ছে দিকগুলোকে লক্ষ্য করে আমাদের আজকে এই মুখের হাসি ফাউন্ডেশন 2019 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা সেটাকে ক্রমান্বয়ে বিভিন্ন হচ্ছে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বা বিভিন্ন ধরনের হচ্ছে প্রোগ্রাম, বিভিন্ন সেমিনার বা বিভিন্ন ধরনের হচ্ছে আমরা আয়োজনের মাধ্যমে সেটাকে ক্রমান্বয়ে আজকে হচ্ছে এই পর্যায়ে আমরা নিয়ে এসেছি। মুখের হাসি ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন যা 2019 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের কয়েকজন যুবকদের হাত ধরেই। আজকে এখানে আসা সবচেয়ে বেশি তাদের মধ্যে তারা হচ্ছে এই সমাজের যুবকদের কল্যাণে মুখের হাসি ফাউন্ডেশন এইটুকু আশা করেছে। আসসালামু আলাইকুম, এমকে টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে এই মুখের হাসি ফাউন্ডেশনের ঈদ পূর্ণিমা অনুষ্ঠানে এসে উপস্থাপনা করার জন্য। আমাদের মুখের হাসি ফাউন্ডেশন 2019 সাল থেকেই শুরু হয়েছে। আমরা 19 সাল থেকে সামাজিক বিভিন্ন কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে থাকি। আমাদের আজকের এই ঈদ পূর্ণিমা অনুষ্ঠানে আমরা সবাইকে অংশগ্রহণ করার জন্য, আবদ্ধ করার জন্য, একসাথে বন্ধনে টিকে থাকার জন্য আমরা চেষ্টা করেছি এবং সামনেও আমরা চাইবো যে মুখের হাসি ফাউন্ডেশনের অধীনে বিভিন্ন রাজনৈতিক নয়, এটি একটি অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক হিসেবে সকলেই যেন অংশগ্রহণ করতে পারে, সকলের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করতে পারে, সেই লক্ষ্যে আমাদের এই মুখের হাসি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। ধন্যবাদ।